আসলে ব্যাপারটা নির্বাচন স্থগিত না, নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত। হ্যাঁ, নির্বাচন ঠিকই আছে, আমাদের ভোট গ্রহণ স্থগিত থাকবে। আর ভোট গ্রহণ স্থগিতের মূল কারণটা হচ্ছে নির্বাচন কমিশন বলতে পারবে। নির্বাচন কমিশন যতটুকু সূত্রে আমার জানা মতে, যে সূত্র মতো আমি জানি, সেটা হচ্ছে, আপনারা অবশ্য দেশবাসী জানে যে বাংলাদেশ সচিবালয়ে আমাদের বা কয়েকটা মন্ত্রণালয়ে আগুন লেগেছে। হ্যাঁ, আমরা দেখেছি, ফুটেজ দেখেছি বা নিউজও আমরা জানি। সেই সুবাদে গভর্নমেন্টের একটা আনঅফিসিয়ালি নির্দেশনা আছে যে সরকারি কোনো কেপিআই ভুক্ত এলাকায় কোনো ধরনের আহ লোকজন বেশি একসাথে থাকা যাবে না, করা যাবে না। আর নির্বাচন তো অনেক দূরের জিনিস। আলটিমেটলি এই কারণেই প্রশাসন থেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছে, এফডিসি কর্তৃপক্ষ রিকোয়েস্ট করেছে ডেকে নিয়ে, যে আপনারা নির্বাচনটা আপাতত অফ করেন। যদিও আমাদের সাংগঠনিক গঠনতন্ত্রে কিছু নিয়ম কানুন আছে যে আমাদেরকে 28 তারিখে মধ্যেই নির্বাচনটা করতে হবে, কিন্তু দেশের পরিস্থিতি চিন্তা করলে আমাদের একটা গঠনতন্ত্রই আছে, ইচ্ছা করলে আমরা 7 দিন বা 10 দিন এটা পিছিয়ে দিতে পারে, এরকম ধরনের একটা গঠনতান্ত্রিক নিয়ম আমাদের আছে। হ্যাঁ, আমাদের আজকে সকালবেলা কেন, গতকালকে থেকে আমাদের একটা গুঞ্জন ছিল যে এফডিসি কর্তৃপক্ষ প্রশাসনিক ভবন থেকে আমাদেরকে মৌখিকভাবে লিখিতভাবে জানায় যে আমাদেরকে নির্দেশনা আছে যে আপনারা আপাতত নির্বাচনটা করবেন না। হ্যাঁ, আমরা আসলে সরকার বিরোধী কোনো কিছুই না। আমাদের সরকার যদি যে সরকারি থাকুক না কেন, নির্দেশনা যা দিবে আমরা সেভাবেই চলার চেষ্টা করব। এটাতে অনেকে কি বলে, ঘোলা পানিতে মাছ শিকারের মতো অবস্থা। কেউ বলছে এই মুখ সংস্কার করবে, কেউ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে যারা ছিল তারা, এরকম ধরনের নানাবিধ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আসলে এখানে এই রাজনৈতিক অঙ্গন মুক্ত একটি সংগঠন বাংলাদেশ চলিত পরিচালক সমিতি, এখানে কোনো রাজনৈতিক কোনো ছোঁয়া নেই। এখানে সবাই আমরা এক, আমরা নির্মাতা। বারবার বলেছি আমরা নির্মাতারা, কখনো নির্মাতা কেন, সকলেই শিল্পী কলা কৌশলী এখানে রাজনীতির ঊর্ধ্বে। যার যার প্ল্যাটফর্ম যা যা থাকতে পারে, আমি বিএনপি করতে পারে, একজন আওয়ামী লীগ করতে পারে, যার যেটা দল করা দরকার সেটা করতেই পারে, কিন্তু এখানে এসে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড কেউ করতে পারে না, বা অতীতেও করে নাই, এখনো করে না কেউ আমাদের পরিচালক সমিতি। সেই সুবাদে বন্ধ হয়ে যায়নি, এটা স্থগিত আছে। ভোট গ্রহণটা ইমিডিয়েটলি আমাদের সরকারের সাথে একটা মিটিং থাকবে, মিটিং এর পরে আমরা নির্বাচন কমিশন আমাদের আবার নির্বাচন তারিখটা শুধু ঘোষণা করবে। এখানে অনেকে বলছে আবার পূর্ণ তসফিল হবে, পুনরায় আবার নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এই বিভিন্ন কিছু এরকম শোনা যাচ্ছে, কিন্তু আসলে এরকম কিছুই না। সবাই একটা অগোছালোর মধ্যে কথাবার্তা বলতেছে আর কি, এটাই হচ্ছে বড় কথা আর কি।